ইসলামের সৌন্দর্য কি সৌন্দর্য, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, যার যার অধিকার তাকে দিয়ে দাও। বুখারী মুসলিমের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসির মাঝে আবু জুহাইফার হাদিস, যেটা ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবু দারদার বাড়িতে গেলেন, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। দেখে তার স্ত্রী উস্কো খুস্কো, আরব নারীরা কিন্তু জাহিলিয়াতের জামানা থেকে খুব সাজ গোজ, পরিপাটি, সুন্দর চর্চার ব্যাপারে খুব অ্যাক্টিভ। তারা গিয়ে দেখে আবু দারদার স্ত্রী, তার যে ভাই, উস্কো খুস্কো, অগোছালো। বলে কী ব্যাপার, তোমার এরকম কেন? কই তোমার ভাই আবু দারদার দুনিয়ার তো কোনো প্রয়োজনই নাই, সারাদিন রাখে রোজা আর সারা রাত করে তাহাজ্জুদ, কার জন্যে সাজবো, কার জন্যে গুজবো? কী ঘটনা! এটির মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খানা হাজির করলেন। বলেন খানা খেয়ে নাও, আমি রোজা আছি। কই ওয়াল্লাহি লা আকুল হাত্তা তাকুল, আল্লাহর কসম তুমি আমার সঙ্গে না খেলে আমি তোমার এই মেহমানদারি আমি গ্রহণ করব না। তো মেহমান নফল রোজা ভেঙে দেওয়া যায় আছে, ভেঙে দিলেন। রাত্রিবেলা বললো ঠিক আছে তুমি ঘুমাও, আমি একটু রাত্রি ক্যাম্প করবো। কয়লা নাম ঘুমাও। ঘুমাইছে বেচারা, মনে ভাবছে যে আবু দারদা সালমান ফারসি বুঝি ঘুমিয়ে গেছেন, এখন সুর করে উঠতেছে ঘুমতে, আবার রাত্রি তাহাজ্জুদ পড়বে। কয়লা নাম ঘুমাও। ঘুমাইছে। এরপরে শেষ রাত্রি যখন তাহাজ্জুদের সময় হয়েছে, সালমান ফারসি ডাকে, হ্যাঁ আবু দারদা ঘুম, ওঠো এখন আমরা নামাজ পড়ি। দুজনে নামাজ কালাম করছে। তো বেচারার দিনের বেলা রোজা নষ্ট হয়ে গেছে, রাত্রিবেলা সারা রাত্রির তাহাজ্জুদ, অল্প সময় তাহাজ্জুদ পড়েছেন, মনটা বড় খারাপ। বললেন চলো যাই রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন গিয়ে হাজির হলেন। ঘটনা খুলে বললেন। আবু দারদা মনক্ষুণ্ণ, মনে কষ্ট, এটা কি হলো? তো তার আগে সকালবেলা সালমান ফারসি আবু দারদাকে বলছেন, ওয়াইন্না লিরাব্বিকা আলাইকা হক, তোমার রবের হক রয়েছে। ওয়াইন্না আলাইকা লিজাসাদিকা হক, তোমার শরীরের হক রয়েছে। ওয়াইন্না লিআহলিকা হক, তোমার পরিবারের হক রয়েছে। ওয়াইন্না লিদাইফিকা হক, তিরমিজির যেটা বর্ণনা আছে, তোমার মেহমানের হক রয়েছে। এই হকগুলি বর্ণনা করলেন। তো শুনে ওনার মনে একটা তৃপ্তি হলো না। রাসূলের কাছে গিয়ে হাজির যখন হলেন, বলেন কি বলেছে সালমান ফারসি? বলে এই বলেছে। কয় সাদাকা আখুক, তোমার ভাই যা বলেছে সত্যই বলেছে। সুবহানাল্লাহ। তিনজন এসে রাসূলের দরবারে হাজির হয়ে রাসূলের বাড়িতে এসে জিজ্ঞেস করেন স্ত্রীদেরকে যে রাসূলের আমল আখলাক নিয়ে। শেষে খুব মনে করলো আমরা তো তুচ্ছ, কিছুই করি না তার তুলে। একজন বলল বিয়ে করব না, একজন বলল আমি সারা বয়স জীবন রোজা রাখবো নফল, আরেকজন বলল আমি শুধু কিয়ামুল লাইল করব। রাসূল যখন বাড়িতে আসলেন এবং তাদের খবরগুলি জানলেন, তখন বললেন তোমরাই কি এমন বলতেছিলা? তোমরা এমন কথা বলেছো? হ্যাঁ। বলে না, আমি রোজা রাখি, বেরোজাও থাকি, আমি রাত্রে কিয়াম করি, আবার রাত্রে ঘুমাই, আমি বিয়ে সাধু করেছি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অবহেলা করে, যে আমার সুন্নতকে পরিত্যাগ করে, সে আমার আদর্শের অন্তর্ভুক্ত না। তারপরে এই হাদিসে একটা কঠিন সুন্দর চমৎকার কথা সেটাই আমাদের বলতে চাই, ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, যার যার হক তাকে দিয়ে দাও। আল্লাহরটা আল্লাহকে দাও, রাসূলেরটা রাসূলকে দাও, বাবা মারটা বাবা মাকে দাও, স্বামী স্ত্রী একে অপরকে দিয়ে দাও, ঠিক আছে? ছেলে মেয়েদেরটা দিয়ে দাও, আত্মীয় স্বজন দিয়ে দাও, পাড়া প্রতিবেশী দাও, অন্য মুসলিমদের দিয়ে দাও, রাজা প্রজা একে অপরকে, শাসক শাসিত, আপনি দায়িত্বশীল, আপনার নিচে যারা কর্ম করে এদের আপনি একে অপরের দায়িত্ব দিয়ে দাও, এমনকি অমুসলিমদেরও হক দিয়ে দাও। সবাই যদি সবার হক দিয়ে দিই, আল্লাহর কসম আমরা বলতে চাই পৃথিবীতে কোনো অশান্তি, কোনো মানুষের মধ্যে বিবাদ ফাসাদ থাকার কথা না। আজ আমাদের পূজা মণ্ডপে কোরআন নিয়ে কি কলঙ্কের কথাবার্তা, আজকে আমাদের এটা ওটা এই সেই না। সবাই যদি সবাইকে হক দিয়ে দিতাম, আমরা সবারটা সবাইকে জানাতাম, হয় সে মুসলিম হতো, আর না হয় মুসলিমের বিরুদ্ধে তার মুখ দিয়ে কোনো কথা আওড়াতে পারত না। আজ আমরাই যেন ইসলামকে কলঙ্কিত করেছি আমাদের চারিত্রিক অবক্ষয়ের কারণে। এজন্য বন্ধুরা বলবো যে ইনশাআল্লাহ আমরা সুখী সংসার হওয়ার জন্যে 4 নম্বর যে হক, স্বামী স্ত্রীর হক, এ নিয়ে আমরা আলোচনা করব। যৌথ হক রয়েছে দুইজনের। এখানে প্রায় আজকে আমি 20টা হক লিখে নিয়ে আসছিলাম, সময় নেই, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে পরবর্তী জমা আলোচনা করব।